এমপি, আরে বেড়া আমি বিরোধী দলের এমপি 91 চলছি। আল্লাহ তোরা কি ফাইজস না, কি করছিস? তোরা আক্তার জমান বাবু সাইস কি করছিস, ফেদা করছিস? আরে আয়ও তো হাম করবি। তোরা জাফর আহমদ চৌধুরী কি করি, আরে কি ফেদা করছিস? তোমার আর কর্নেল অলি সাহেব শেষ পর্যন্ত শাহজাহান চৌধুরীর এটা আনাও পরে, আর দলত আনাও পরে, আর সন্দরায় যদি ক্যাম্পাস করানো পরে সাতিমার আপনারা টাকা বিতরণ করেছেন। চাই এই টাকা যদি আপনারা স্পষ্টভাবে তালেব ভাইয়ের কাছে আইসা না বলেন, তাহলে আপনারা 15 দিনের মধ্যেই অ্যান্টি কারাপশন মামলার মধ্যে পড়বেন এবং আপনাকে এইটার জন্য তিলে তিলে খেসারত আপনাকে দিতে হবে আগামী দিনে। আপনি মনে করেছেন আমরা এটা এমনি ছেড়ে দেব না? আপনারা গরুর মতো করে ভোটার কিনছেন, টাকাগুলো বিতরণ করছেন। এটা কি আইয়ামে জাহালিয়াতের যুগ? মানুষদেরকে যে আপনি কিনলেন, মানুষদেরকে এইভাবে ছাগলের মতো দরবেশ হাটের আর কেরানীহাটের গরুর মতো কিনিয়া মানুষের মূল্যকে আপনি সম্পূর্ণ ধ্বংস করলেন। এইটা 36শে জুলাই চেতনার বিরোধী। এই জন্য আমরা অলরেডি 3 জনের নাম পাইছি এই ওয়ার্ডে যারা টাকা বিতরণ করেছে, নলুয়াতে পাইছি না, মাফ হবে না। আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখে, শাহজাহান চৌধুরীকে, আমি একবার বলছি না যে আর নো ছিলে এটা মেরিট তোলে নো হই। এরপর আরো কয়েকটা স্লোগান দিছি, যেটার জন্য সে, যেমন আমি বলছি আমার কথায় উঠতে হবে, আমার কথায় বসতে হবে। আমার ফর্মুলা যদি এইটা 11 দল ধরতো, তাহলে 11 দল সবাই ক্ষমতায় যেত। এই কথা বুঝতে পারে নাই বলে আজকে 11 দল এখন আইসা বলতেছে ইঞ্জিনিয়ারিং হয়েছে, অমুক হয়েছে। ভাই আমি তো এটা 3 মাস আগে বলছি, কারণ হচ্ছে আমি তো এগুলো সব জানি কিভাবে ইঞ্জিনিয়ারিং হয়। এগুলো না বোঝার কারণে আমরা এখন ক্ষমতায় যেতে পারি না। এই জন্য আপনারা যারা টাকা বিতরণ করেছেন একটু মেহেরবানি করে তালেব ভাইয়ের কাছে এগুলো আইসা বলে যাবেন, আর সবাইকে একটু সহযোগিতা করতে বলবো। কারা কারা বুটের টাকা নিছেন আর কি যারা নিছেন তাদের কোনো দোষ নাই, কারণ হচ্ছে তা আপনারা কিছু টাকা পাইছেন, অসুবিধা কি? এই টাকা পাইয়া আপনারা ভোট দিচ্ছেন, আপনাদের কোনো দায়িত্ব নাই। কিন্তু এই অবৈধ দুর্নীতিবাজ, ব্যাংক লুটেরা, মার্কা বদলিয়া, পার্টি বদলিয়া, এই সমস্ত লোক যারা আছে এদেরকে চিহ্নিত করা দরকার না? যাদের কোনো আদর্শ নাই, যাদের কোনো নীতি নাই, যারা রদবদল করে, এরা অতীতেও তাদের বিরুদ্ধে কথা বলেছি। এখন এই যে পার্লামেন্ট, এটা অতীতের পার্লামেন্টের মতো না। আপনারা নাকি অনেকেই বলতেছেন এইখানে যে জামাতের বিরোধী দলের এমপি, আরে বেড়া আমি বিরোধী দলের এমপি 91 চলছি। আমরা তোরা কি ফাইজস না, কি করছিস? তোরা আক্তার জমান বাবু সাইস কি করছিস, ফেদা করছিস? আরে আয়ও তো হাম করবি। তোরা জাফর আহমদ চৌধুরী কি করি, আরে কি ফেদা করছিস? তোমার আর কর্নেল অলি সাহেব শেষ পর্যন্ত শাহজাহান চৌধুরীর এটা আনাও পরে, আর দলত আনাও পরে, আর সন্দরায় যদি ক্যাম্পাস করানো পরে সাতিমার পক্ষে, তারপরেও তো কোনো নিয়েও বাড়লে। এই জন্য আপনারা এগুলো একটু চিন্তা করবেন। আর আপনাদের সবার কাছে আমি নির্বাচনের সময় 19টা ওয়াদা দিয়েছি। এই 19টার ওয়াদার মধ্যে উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, মা বোনদের সামাজিক নিরাপত্তা এবং সুন্দর নতুন একটি বাংলাদেশ এবং লোহাগাড়া, সাতকানিয়া এবং চট্টগ্রামকে আগামী দিনে একটি নতুন সিঙ্গাপুর করার ঘোষণা দিয়েছি। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এমপি হওয়ার পর প্রথম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 100 কোটি টাকা, এরপরে প্রতি ইউনিয়নে 30 লাখ করে টাকা, পৌরসভা। আপনারা যে কেউ উঠেন না কেন, এই যে এতবার পৌরসভার চেয়ারম্যান হয়েছে, আপনাদেরকে কোনো হিসাব দিছে? আপনাদের এখানে যে কাউন্সিলর হয়েছে কোনো হিসাব দিছে? অথচ আমি আপনাদের এমপি 91 টোটাল হিসাব প্রয়াস পত্রিকার মাধ্যমে দিছি। 2001 সালের হিসাব প্রয়াস পত্রিকার মাধ্যমে কত টাকা পাইছি, কত টাকা রাস্তা করেছি, ঘাট করেছি, ব্রিজ করেছি, কালভার্ট করেছি, সব কিছুর হিসাব, স্কুল ভবন করেছি, সব কিছুর হিসাব দিছি না? তো আপনারা এখানে যারা কাউন্সিলর হয়েছে তাদেরকে ধরেন না কেন? আমাকে ধরবেন, আমার গাড়ি আটকাই দিবেন। যে শাহজাহান চৌধুরী আপনি 19 দফা বলেছেন, এখন আমার এই এলাকার সিটু অফার রাস্তা নাই, জবাব দেন। আমাকে গাড়ি দাঁড় করাইয়া জিজ্ঞাসা করার অধিকার আমি আপনাদেরকে দিচ্ছি। আর আগামী 3 মাসে ইনশাআল্লাহ আপনাদের আজকের যেমন সভা হচ্ছে, প্রতি 3 মাস আমি জনগণের মুখোমুখি হব প্রতিটা ওয়ার্ডে। এইখানে আমাদের যতটা পৌরসভার ওয়ার্ড আছে মুখোমুখি হব। আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেব। আপনারা বলবেন যে আমার রাস্তার কথা ছিল, আপনি করেন নাই কেন?
আমি জবাব দেব। আমার কবরস্থানের দেওয়াল করার কথা ছিল, দেন নাই কোনো, আমি জবাব দেব। আলহামদুলিল্লাহ 100 কোটির মধ্যে 50 কোটি লোহাগাড়া, 50 কোটি সাতকারিয়া। পৌরসভায় একটা টাকাও নেই। আমি এটা আপনাদেরকে বললাম এই জন্য, আমি সকালেও বলেছি একটা টাকা নাই একটা পৌরসভা। এখন আমি 100 কোটি টাকার একটা বাজেট করেছি, এই জন্য আপনাদেরকে বলি, আপনারা কাউন্সিলর যে হলে তারা ধরেন, এই কাউন্সিলর নির্বাচন তোমার ভোট দিছি, তুমি 5 বছরে কি কি করছে এটা বলো। আর আমাদের জামাতকে বলবো, আপনারা পূবালী ব্যাংকের চত্বরে সভা করেন। আমি পৌরসভা আনতে আমার কি কষ্ট হয়েছে। সম্মানিত আমার জিয়াউল হক জিয়া, আমাদের স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী, আমি তার হেলিকপ্টার নিয়ে এনেছি।